প্রকাশ করছি। আমাদের দাবি তারা তাদেরকে চাঁদা দিয়ে আমাদের আজকের এই মানববন্ধন আমরা যেদিন ঢাকায় গিয়েছিলাম, যেদিন প্রেস ক্লাবের সামনে লাগাতার 10 দিন আমরা অবস্থান ধর্মঘট পালন করেছি। আমরা যেদিন শাহবাগের উদ্দেশ্যে মিছিল নিয়ে যাত্রা করেছিলাম, প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিব বলে সেদিন এই সরকারের পেটুয়া বাহিনী দিয়ে আমাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল, আমাদেরকে লাঠি চার্জ করা হয়েছিল, আমাদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল, আমাদের উপরে জল কামান নিক্ষেপ করা হয়েছিল। আবার সেদিন এই সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের মাঝে এসে আমাদেরকে আশার বাণী শুনিয়েছিল, আমাদেরকে অচিরেই জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু সেই দাবি আজও মেনে নেওয়া হয়নি। যার প্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশে আজকে মানববন্ধন ঘোষণা করেছি। আমি প্রত্যেকটা ডিসি মহোদয়কে অনুরোধ করছি আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের স্বতন্ত্র এই মাদ্রাসাকে বৈষম্য মুক্ত করে আমাদেরকে জাতীয়করণ করে নেওয়া হোক, যাতে এই 18,000 ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছেলে পেলে নিয়ে না খেয়ে অভুক্ত না থাকে। রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে ঘোষণা হয়েছে, বাস্তবায়নের দাবিতে আজকের ডিসি মহোদয়ের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে আজকের এই ডিসি অফিসের সামনে আমাদের এই মানববন্ধন অনুষ্ঠান। আমরা প্রায় 40 বছর যাবৎ সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বেতন ভাতা থেকে বঞ্চিত। এই বেতন ভাতার দাবি আদায়ের লক্ষ্যে আজকে প্রায় 25 বছর যাবৎ আমরা আন্দোলন করতেছি, কিন্তু বিগত কোনো সরকার আমাদের এই দাবিগুলো মেনে নেয় নাই। কিন্তু এই বৈষম্য বিরোধী সরকার গ্রহণ করার পরে, দায়িত্ব পাওয়ার পরে আমরা 19শে জানুয়ারি 2025 সালে প্রেস ক্লাবের সামনে যখন অবস্থান ধর্মঘট শুরু করি, এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে 10 দিন আন্দোলনের ফসল হিসেবে মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় এসে আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দিয়ে গেলেন 31শে মার্চের মধ্যে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে মার্চ চলে গিয়ে এপ্রিল শেষের পথে এখন পর্যন্ত আমাদের কোনো কাজের অগ্রগতি তেমন কিছু না দেখার কারণে আমরা আজকে 20শে এপ্রিল সরকার মহোদয়কে আমাদের দাবি দেওয়া 6 দফা দাবি জানানোর লক্ষ্যে আমরা মানববন্ধন করতে এসেছি। আমাদের দাবিগুলো যদি অতি দ্রুত বাস্তবায়ন করা না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিয়ে আগামী মে মাসের 13 তারিখে আবার প্রেস ক্লাবে অবস্থান করব। দাবি যদি মানা না হয়, আবার জুন মাসের বাজেটের আগে যদি দাবি মানা না হয়, আবার আমরা প্রেস ক্লাবে অবস্থান ধর্মঘট, আমরণ অবস্থান ধর্মঘটের ঘোষণা আসবে ইনশাআল্লাহ।